এটাকে কি বলবো, দম বিরিয়ানি নাকি চিকেন কাচ্চি? যাই হোক, সাথে থাকেন, রেসিপিটা শেয়ার করব। আগে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। আলু ছাড়া যে কোনো কিছু আমাদের বাসায় জমে না। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলেন রেসিপিটা দেখি। সেম প্রসেসে আমরা এবার পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। এই যে আমাদের পেঁয়াজ বেরেস্তা কিন্তু হয়ে গেছে। এখানে আমরা একে একে কিন্তু সব মশলা দিয়ে দিছি। আমার ঘরে একটু রোস্টেড মশলা ছিল, ওইটা দিয়ে দিছি। আর কাঁচামরিচ, একটু শুকনো মরিচের গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ, লবণ পরিমাণ মতো। আর যেটা দেবো এটা হচ্ছে টক দই, যেটাকে সুন্দর করে এখন মাখাবো। মাখায় আমরা দমে বসাবো আর কি। এর সাথে যাবে সয়া সস, টমেটো সস, যত গুড় তত মিষ্টি, বাদাম বাটা যা থাকে, আর না থাকলে ঘরে যা আছে তাই দিয়ে করে ফেলতে পারে। তো এই যে এই তেলে কিন্তু সব ভাজাভাজি করছি। এই তেলের মধ্যে এখন সুন্দর করে সাজায় দেব। তেলটা একটু গরম গরম আছে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সুন্দরভাবে দেবো। আর যেটা রাখছিলাম, এই যে আলুগুলা, আলু ছাড়া তো এটা জমেই না, তো আলুগুলো ভাবে সাজিয়ে দেবো। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। আমরা গরম পানির মধ্যে জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবণ দিয়ে দিছি। এটা এখন এই যে ধুয়ে রাখা চালগুলো, অনেকে বাসমতি দিয়ে করে, বাট আজকে আমি পোলাও চাল দিয়ে করবো। 80% পর্যন্ত সিদ্ধ করব। এদিকে কিন্তু এই যে আমাদের 80% সিদ্ধ হয়ে গেছে। এখন এখান থেকে উঠায় আমরা দমে বসে দেবো। এই যে আমার, এটা চিকেন দম বিরিয়ানি না চিকেন কাচ্চি বিরিয়ানি, কোনটা জানি না, সবাই কমেন্ট করে জানাবেন। এই যে ফাইনাল লুক।